যাক বাবা, স্মার্ট মেয়ে এসে গেছে, আমার শান্তি। আমার বাড়ির অনুষ্ঠান কখনো স্মার্ট মেয়েকে বাদ দিয়ে হয়? কি মেজো বৌমা, এত পুলিশ কেন তোমার সঙ্গে? স্মার্ট মেয়ে, আমরা তো আজকে ফুরির স্বাদের আয়োজন করেছি, তুমি এত দেরি করে এলে, তার উপর আবার পুলিশ পল্টন নিয়ে, কি হয়েছেটা কি? কি হলো স্মার্ট মেয়ে, কিছু একটা বলো। কিছু তো একটা হয়েছে বিশাল। এসে মেজে বৌদির কি হয়েছে বলতো? এসে থেকে এরকম ঘুম মেরে দাঁড়িয়ে আছে, সাথে আবার ওই অভিনব দাস সেও এসছে। জানি না ভাস্কর, আমি তো কিছু বুঝতে পারছি না। মেজো জাম্মা এসো, মা তাড়াতাড়ি এসো। মেজো জাম্মা তোমার সাথ, না না না, ফুল কাকিয়ার সাথ। কপাল কপাল, তুই বলে দিলি। কি হয়েছে ঐশানী? তুমি বাড়িতে হঠাৎ পুলিশ নিয়ে এসেছো কেন? আমাদের বাড়ির ওপর কি আবার কোনো বিপদ আসতে চলেছে? ও মেজো বৌমা, আমার মনটা কুগাইছে, ডান চোখ নাচছে আমার। কি হয়েছে বলো না। আন্টি, আজ আমি এই বাড়ির বৌমার পরিচয় এখানে আসিনি। কি বলছো এসব? তুমি এই বাড়ির বউয়ের পরিচয় আসনি মানেটা কি? আজ আমি এসিপি ঐশানী ঘোষ হিসেবে এসেছি। আমি বুঝতে পারছি ঐশানী, তোমার মনের মধ্যে কত বড় ঝড় চলছে। আন্টি, আপনি? এ কি স্মার্ট মেয়ে, তুমি? হ্যাপি বার্থডে আন্টি।
দূর হয়ে যাবে আজ এক্ষুনি। দিদি, আর আমার সংসারে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করব আমি। সেটা আমার সিদ্ধান্ত, অন্য কেউ এই সিদ্ধান্ত নিতে পারে না। না ঐশানী, তুমি এখন আন্টির স্মার্ট মেয়ে নও, তুমি এসিপি ঐশানী ঘোষ। তোমাকে শক্ত হতে হবে, কঠিন হতে হবে, ভেঙে পড়লে চলবে না। ও মহেশ্বরী দি, কি হয়েছে গো? চারিদিকে পুলিশের ছয়লাভ। তোমাদের মেজ বৌমা হঠাৎ তোমাদের বাড়িতে পুলিশ নিয়ে হাজির কেন? আজকে তো তোমরা বললে পুলিশ সাজ, তাতে পুলিশ কি করবে? নিশ্চয়ই কোনো কারণ আছে, আমরাও ঠিক জানি না। স্মার্ট মেয়ে, বলো না, তুমি এমন কি বলতে চাইছো যেটা সকলের সামনে বলতে পারছো না? আজকে তুমি কি ফুলিকে ড্রিম ডেলিভারি ক্লিনিকে নিয়ে গেছিলে? অত নাম দাম তো আমি জানি না, তবে হ্যাঁ, আজকে ফুলিকে নিয়ে আমি গেছিলাম ডাক্তারখানায়। ওখানে তো ফুলির কি সব পরীক্ষা টরীক্ষাও হলো। ওই ডাক্তারবাবু নাকি বলে দিয়েছিলেন ওই ক্লিনিকের লোকজনকে, পরীক্ষা করে বললো যে আজই ডাক্তারবাবুকে রিপোর্টটা জানাতে হবে। তবে ওরা দেখে শুনে বললো যে বাচ্চা আর ফুলি দুজনেই ভালো আছে। ঐশানী, তুমি একই প্রশ্ন তো আমাকে ফোনেও জিজ্ঞেস করেছিলে, আমি তো তোমাকে বললাম। তুমি তাহলে মাকে আবার কেন জিজ্ঞেস করছো? তার কারণ আমি এটা বিশ্বাসই করতে পারছি না যে আন্টি ফুলিকে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করাতে নিয়ে যাবে। মানে কি 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 করাতে নিয়ে গেছিল বলছো তুমি? মানে চেক করাতে নিয়ে গেছিলেন যে ওনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে। মাসিমা এমন একটা ক্লিনিকে ওনার বৌমাকে নিয়ে গেছিলেন যেখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পরীক্ষা করানো হয়, যেটা সম্পূর্ণভাবে ইল্লিগাল, বেআইনি। প্লাস ওখানে অ্যাবর্শন পর্যন্ত করানো হয়। কি কথা? হোমাগো, এ কি কথা? কি সর্বনাশ! মা ফুলিকে এরকম একটা জায়গায় কেন নিয়ে গেছে? ঐশানী, তুমি কি বলতে চাইছো যে মা জানতে চেয়েছিল ফুলির ছেলে হবে না মেয়ে হবে? মা ফুলির অবসান করাতে চেয়েছে? আমি বলিনি, ডকুমেন্টস তো তাই বলছে।